রাজ্যে সরকারি চাকরির জন্য আর পিআরটিসি বাধ্যতামূলক নয়। বুধবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই নেওয়া হয়েছে। পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে একাধিক সরকারি দপ্তরে নিয়োগের বিষয়ে। বুধবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল রাজ্যে সরকারি চাকরি পিআরটিসি বাধ্যতামূলক না থাকার বিষয়টি। এর পাশাপাশি একাধিক দপ্তরে নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত হয়। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক দপ্তরে নিয়োগের প্রসঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, পূর্ত দপ্তরে জেআরবিটির মাধ্যমে 185 জন জুনিয়র পাম্প অপারেটর নিয়োগ করা হবে। আর পিআরটিসি এর মাধ্যমে পূর্ত দপ্তরে টিইএস গ্রেড ভি, এ এবং বি ক্যাটাগরিতে নিযুক্ত হবেন 310 জন। এছাড়া ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ভেটেরিনারি কলেজে নিয়োগ করবে 57 জন ফ্যাকাল্টি। Approval for filling up of 185 posts of junior operator pump group C in the Public Works Department water resource. পূর্ত দপ্তরের ওয়াটার রিসোর্সের অধীন 185 নাম্বার জুনিয়র পাম্প অপারেটর নিয়োগ করা হবে। আজকের ক্যাবিনেট মিটিং এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই যে পাম্প অপারেটর নিয়োগ হবে সম্পূর্ণ জেআরবিটি করবে। আজকের ক্যাবিনেট মিটিংয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাদের যে কোয়ালিফিকেশন তা মাধ্যমিক পাস এবং আইটিআই যে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন বিভাগে সেটা প্রযোজ্য হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই ক্যাবিনেট মিটিংয়ে আজকে সেই সিদ্ধান্ত। তবে আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সবথেকে বড় যে সিদ্ধান্তটি নেওয়া হয় সেটি হলো রাজ্যে সরকারি চাকরির জন্য আর পিআরটিসি বাধ্যতামূলক না রাখা, যার কথা উল্লেখ করে সুশান্ত চৌধুরী জানান, এবার সরকারি চাকরির জন্য 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ত্রিপুরার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 5 বছর পড়াশোনা করার নথিপত্র থাকলেই হবে। পিআরটিসি আমাদের রাজ্যে যে কোনো চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক ছিল। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা, ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে সুবিধা দেওয়ার জন্য। কিছুদিন আগে দিল্লির কোনো এক বাসিন্দা হাইকোর্টে মামলা করে, যেটা আর্টিকেল 16 ভারতবর্ষের সংবিধানে সেই আর্টিকেল 16(3) কে হিট করছে বা কন্ট্রাডিক্ট করছে। তো স্বাভাবিকভাবেই ত্রিপুরা হাইকোর্ট রাজ্য সরকারকে সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য নির্দেশ প্রদান করে এবং ত্রিপুরা হাইকোর্টের এই নির্দেশ আসার পর সেটা পিআরটিসির যে বাধ্যতামূলক বিষয়টা ছিল সেটাকে ক্যান্সেল করা হয়েছে। কিন্তু পাশাপাশি এখন থেকে যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে তাদের অন্তত ত্রিপুরা রাজ্যের ক্লাস 1 থেকে 12 এর মধ্যে 5 বছর পড়াশোনা করতে হবে। আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে ভিলেজ ও পুরো ভোট হবে। তার আগে সরকারি দপ্তরে নিয়োগের খবর রাজ্যের যুবক যুবতীদের ইতিমধ্যেই ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক না থাকার বিষয়টিও রাখবে দৃষ্টান্তমূলক ছাপ। রাজনৈতিক বিশেষজ্ঞদের এই অনুমান কতটা সত্যি হয় তার উত্তর রয়েছে সময়ের গর্ভে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Welcome to ICFA University Tripura, where education meets excellence. Experience smart classrooms, modern labs, and a Wi-Fi 6-enabled campus. Learn from expert faculty with an industry-focused curriculum. With a strong placement record spanning over 22 years, your future starts here. Join ICFA University Tripura. Dream big.